হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে আলোচ্য বিষয় হলো ডাব্লিউবিসিএস এক্সাম, যেটা পিওয়াইকিউ 2023। আমি অলরেডি এর একটা ক্লাস আলোচনা করে দিচ্ছি, যেখানে জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তবে আজকে আরেকটা ক্লাস যেটা নিচ্ছি সেটা হলো সায়েন্সের পার্টটা। আজকে যে কটা কোশ্চেন থাকবে, অল্প কোশ্চেন আছে, আজকে খুব তাড়াতাড়ি হবে। শুধু সবাইকে রিকোয়েস্ট করবো ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তোমাদের খুবই উপকারে লাগবে, সত্যি কথা বলতে আমার কাছে। তো সেখানে কীরকম কী কোশ্চেন আসছে না আসছে সেগুলো তোমরা দেখতে পাবে, এবং সেই কোশ্চেনগুলো আমি ডিসকাস করে দিচ্ছি বেঙ্গলি এবং ইংলিশ বোথ ভার্সনে। তো আজকে যে কটা কোশ্চেন আছে সব কটা কোশ্চেন হচ্ছে সায়েন্স বেস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সব। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, ফার্স্ট স্লাইডে বলেছে রেল লাইনের ট্রাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহৃত হয় সেটি, ইংলিশ কোশ্চেনটা বলে দিচ্ছি, হুইচ ইজ দ্য রিডিউসিং এজেন্ট ইন দ্য থার্মিট রিয়াকশন ক্যারিড আউট ফর রিপেয়ারিং অফ দ্য রেলওয়ে ট্র্যাক। অপশানস দিয়েছে দেখো, আয়রন অক্সাইড, অপশান এটা আছে। অপশান বি ধাতব অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম মেটাল। অপশান সি অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যান্ড অপশান ডি ধাতব আয়রন বা আয়রন মেটাল। ওকে, তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হলো অপশান বি ধাতব অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম মেটাল। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। দেখো, পরবর্তী প্রশ্ন চলে এসেছে, একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার ঘনত্ব বা ডেনসিটি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া, ব্যাস বা ডায়ামিটার, নাকি আয়তন বা ভলিউম। তো এখানে এই কোশ্চেনটার রাইট অ্যান্সার হলো অপশান ডি, আয়তন বা ভলিউম। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেনের মধ্যে আসে। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন? অক্সিন, ডরমিন, সাইটোকাইনিন, নাকি অপশান ডি জিব্বেরেলিন। তো এখানে রাইট অ্যান্সার হলো অপশান ডি জিব্বেরেলিন। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তা প্লবতা কেন্দ্র অবস্থিত হবে ভারকেন্দ্রের উপরে, ভারকেন্দ্রের নিচে, নাকি যে কোনো স্থানে হতে পারে। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি ভারকেন্দ্রের ওপরে। এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। স্প্রিং তুলাযন্ত্র থেকে ঝোলানো একটি তারের খাঁচায় একটি পাখি বসেছিল। W1 হলো স্প্রিং তুলাযন্ত্রের পার্ট। পাখিটি খাঁচার ভেতর উড়ে গেলে তুলাযন্ত্রের পার্ট হলো W2। নিম্নলিখিত কোনটি ঠিক? ওকে, এখানে চারটে দেখো অপশান দিয়ে দিয়েছে। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, এটা হলো রাইট অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। জলে দ্রবীভূত হয় এমন যৌগটি শনাক্ত করো। গ্লুকোজ, ইউরিয়া, অ্যাসিটোন, ওপরে সবকটি। তো এখানে রাইট অ্যান্সার হলো অপশান ডি, ওপরে সবকটাই। মানে কোনটা কোনটা? গ্লুকোজ, ইউরিয়া, অ্যাসিটোন, অল অফ দ্য থ্রি আর রিলেটেড এর সাথে, মানে একে অপরের সাথে রিলেটেড। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 980 কিলোগ্রাম প্রতি ঘনমিটার এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 992 কেজি প্রতি ঘনমিটার হলে জলের ঘনক্ষেত্র সম্প্রসারণের গুণাঙ্ক হবে। দেখো, চারটে অপশান দিয়ে দিয়েছে। এখানে চারটে অপশান মধ্যে কোনটা সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, 3.00 ইন্টু 10⁻⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1।
এই যে এটা এটা আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। নিচের কোন রোগটি অটোজোম নামে গঠিত বা অটোসোমাল? ওকে, হেমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, নাকি উপরে সবকটি? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, থ্যালাসেমিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তিনটি রোধ 5, 4.5 এবং 3 দিয়ে এমনভাবে সংযুক্ত করা হলো যে তাদের সর্বোচ্চ মান হবে 12.5, 13.5, 14.5 না 16.5। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, 12.5। ওকে, এটা হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিউল্যান্ডসের অষ্টক সূত্র অনুসারে বেরিলিয়ামের সমধর্মী মৌলটি হল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম নাকি অ্যালুমিনিয়াম? তো এখানে রাইট অ্যান্সার কি হবে না, এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের যেটা আছে সেটা হলো অপশন বি, ম্যাগনেসিয়াম। ওকে, কি অপশন সঠিক উত্তর আসছে না, ম্যাগনেসিয়াম হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বেকিং সোডার মিশ্রণে থাকে সোডিয়াম কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট ও টার্টারিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টার্টারিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন সি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টার্টারিক অ্যাসিড। এগুলো রিলেটেড যা যা কোশ্চেন আছে, এগুলো সংকেত থেকে শুরু করে যা কিছু, এগুলো এ টু জেড দেখবে, কারণ ডিটেলসে কোশ্চেন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, মানুষের ক্ষুদ্রতম বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি হলো পিটুইটারি থাইরয়েড, থাইরয়েড পিটুইটারি, পিনিয়াল বডি ডিম্বাশয় নাকি পিনিয়াল বডি থাইরয়েড? তো এখানে রাইট অ্যান্সার কী হবে না, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, পিনিয়াল বডি থাইরয়েড ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মায়োপিয়ার কারণটি হলো অক্ষিগোলকের সংকোচন, অক্ষিগোলকের প্রসারণ, অপটিক স্নায়ুর শুষ্কতা নাকি সবকটির সঠিক? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি, সবকটি অপশন। এখানে তোমাদের রাইট অ্যান্সারটা কী আছে, রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন বি, অক্ষিগোলকের প্রসারণ। ওকে, এখানে অক্ষিগোলকের প্রসারণ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। 9 গ্রাম জলে অণু সংখ্যা n হলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু সংখ্যা হবে n, 2n, n/2 না 3n? তো এটার রাইট অ্যান্সার হলো অপশন বি, 2n। এই যে ফিজিক্স কেমিস্ট্রি যে ম্যাথগুলো থাকে, এই যে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক সমীকরণগুলো যেগুলো থাকে, এসব চ্যাপ্টার থেকেও বেশ সংকেত বা এগুলো দেখে রাখবে, বা NaCl কিসের সংকেত, বা Na2OH, বিভিন্ন রকম যে সংকেতগুলো বৈজ্ঞানিক, সেইগুলো দেখে রাখবে, সেখান থেকে কোশ্চেন দেবেই দেবে। পরবর্তী প্রশ্ন, নিচের 4টি শব্দের মধ্যে 3টি বাকি একটি শব্দের অন্তর্গত, সে একমাত্র শব্দটি কোনটি? এখানে দেখো লিখেছে গ্লুকো কর্টিকয়েডস, অ্যাড্রিনালিন, মিনারেলো কর্টিকয়েডস, সুপ্রারেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, এই 4টের মধ্যে 3টে বাকি একটা শব্দের অন্তর্গত। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশন সি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে? লেড আয়োডাইডের সাদা অতক্ষেপ পড়বে, লেড আয়োডাইডের হলুদ অতক্ষেপ পড়বে, লেড আয়োডাইডের লাল অতক্ষেপ পড়বে নাকি লেড আয়োডাইডের কালো অতক্ষেপ পড়বে? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি, লেড আয়োডাইডের হলুদ অতক্ষেপ পড়বে।
পরবর্তী প্রশ্ন, একটি ধাতব বলের কেন্দ্রতে একটি গোলাকার গহ্বর রয়েছে। বলটিকে উত্তপ্ত করলে গহ্বরটির আয়তন হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে, নাকি ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে বৃদ্ধি ও হ্রাস পেতে পারে? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি, বৃদ্ধি পাবে বা বাড়বে। পরবর্তী প্রশ্ন, তরলের দুটি কণা একত্রিত হয়ে একটি কণায় পরিণত হলো। এই প্রক্রিয়ায় শক্তির শোষণ হলো, মুক্তি হলো। তরলের আপেক্ষিক তাপের উপর নির্ভর করে শোষণ বা মুক্তি হতে পারে। শোষণ অথবা মুক্তি কোনোটাই নয়। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি না, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মুক্তি হলো। পরবর্তী প্রশ্ন, 227 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে কার্যরত একটি কার্নট যন্ত্রের কর্মদক্ষতা হবে 100%, 50%, 40% নাকি 20%? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন সি, 40%। পরবর্তী প্রশ্ন, ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো ফুলের বাগান, ফলের বাগান, চা বাগান নাকি ধান চাষের জমি? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন ডি, ধান চাষের জমি হচ্ছে মিথেন গ্যাসের অন্যতম প্রধান উৎস, তাও আবার ভারতবর্ষের মতন দেশে। পরবর্তী প্রশ্ন, একটি জলের কণা ভেঙে দুটি কণায় পরিণত হলো। কণা দুটি কোন ধর্মের যোগফল একক কণা সমান হবে? ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠশক্তি নাকি আয়তন? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, আয়তন বা ভলিউম ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি মৌলের আয়ন ধনাত্মক ত্রিযোজী। মৌলটি ভর সংখ্যা 27 এবং নিউট্রন সংখ্যা 14। আয়নে কটি ইলেকট্রন বর্তমান? 13, 10, 14 নাকি 16? তো এখানে রাইট অ্যান্সার ইজ অপশন বি, 10। পরবর্তী প্রশ্ন, কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন নাকি অপুংজনী জনন? তো এখানে রাইট অ্যান্সারটা কি না, রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজে কোন দশায়? G1, S, G2 নাকি GO মানে 0? তো এখানে যেটা হয়, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, এস দশায়। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন বলেছে Mg(S+O2) এদিকে MgO(S) প্লাস শক্তি। উপরোক্ত বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া, জারণ বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া নাকি ওপরের সবগুলি? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন ডি, ওপরের সবকটি ঠিক। কি সংযোজন, জারণ বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া। আমি যে এই যে বললাম যে কেমিক্যাল রিয়াকশান বা কিছু, এই যে কেমিক্যাল রিয়াকশান যেটা হচ্ছে, এই কেমিক্যাল রিয়াকশান থেকে কোশ্চেন আসবে, এইগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বুঝে গেছে? তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম WBCS যে PYQ 2023-এর ওর সায়েন্স পার্টটা। আমি GKGS পার্টটা আলোচনা করে দিচ্ছি, আমি সায়েন্সের পার্টটা আজকে অল্প সংখ্যক কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের ক্লাসটা বেশ ভালো লাগবে। যদি কিছু কোয়ারিজ থাকে তো আমাদের দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7866878332 এই নাম্বারটা। টেলিগ্রাম চ্যানেল আছে দেখো ক্র্যাক বেঙ্গল নামে, ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম পেজ আছে, এগুলো তোমরা ফলো লাইক করতে পারো বা এই সব চ্যানেলের সাথে যুক্ত হতে পারো তোমরা। আর কিছু কোয়ারিজ বা কিছু থাকলে এই নাম্বারটাতে কল করতে পারো, আমাদের যোগাযোগ করতে পারো। এখানে দেখো একটা খুব সুন্দর ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। যথার্থই চিন্তাধারা বা যথার্থই উক্তি বলা যেতে পারে।
আজকে এইটুকুই, আবার পরে অন্য দিন আবার একটা ক্লাস নিয়ে চলে আসবো। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।